এইবার ভাই বড় সুন্দর বানিয়েছে। Hey guys, good evening, welcome to my channel. সবাইকে প্রথমত হ্যাপি রিপাবলিক ডে। আশা করি সবার পুজো ভালো কাটছে। আর আজকে আমাদের সরস্বতী পুজোর মণ্ডপ ঘোরার তৃতীয় দিন। এই দেখতে হচ্ছে তোমরা যে আমি পুরো রেডি হয়ে গেছি। সবাই বলো কেমন লাগছে। আর এদিকে এও রেডি হয়ে গেছে। চলো তাহলে বেরোনো যাক। আর তোমাদের সাথে এবার রাস্তায় গিয়ে দেখা হবে। বাই। প্রতি বছরের তুলনায় এবারের প্যান্ডেলগুলো খুব সুন্দর বানিয়েছে। তোমরা একবার লাইটিংগুলো দেখো, কত সুন্দর, কত বড় বড় লাইটিং। সো বন্ধুরা, আজকে আমরা প্রথমে গিয়েছিলাম মগরার চণ্ডীতলায়। সেখানের প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছিল। তোমরা একবার প্যান্ডেলটা দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আর এই প্যান্ডেলের ভেতরে যে ঠাকুরের প্রতিমাটা সব থেকে কিউট বলা যায়। তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর বানানো হয়েছে। বন্ধুরা, এবার এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম কোলার ঐক্য সম্মেলনে। দূর থেকে কি অসাধারণ লাগে দেখতে। আর এর সামনেই ছিল মহাদেবের মূর্তি। তোমরা খালি দেখো কত সুন্দর মানিয়েছে। এটা হলো কোলার বান্ধব সম্মিলনী। আর এখানে এবছর গঙ্গারতির একটা অনুষ্ঠান এরা আয়োজন করেছিল, বেশ ভালো হয়েছিল। নেক্সট বন্ধুরা, আমরা গিয়েছিলাম অগ্রগামী সংঘ। আর প্রত্যেকবারই এখানে একটা ওয়াটার শো করে। তোমরা দেখো একবার কত সুন্দর এটা। আর এই হলো এই বছরের থিম।
এটা হলো মগরা নিচু বাজারের ইউনাইটেড ক্লাব। আমরা এবার এগোছিলাম মগরা নেতাজি সংঘের দিকে। আর এই বছরের সেখানকার থিম ছিল দ্বারকা নগরী, মানে এক কথায় অসাম জিনিস। তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর বানিয়েছে ওটা। এই বছর মগরার হসপিটাল রোডের থিম ছিল দিল্লির লাল কেল্লা। আর তোমরা রং দেখে বুঝতে পারছো পুরোই লাল। আর সামনে দেখো কত সুন্দর নেতাজির মূর্তিটা, কত ভালো লাগে দেখতে। দিল্লির লালকেল্লা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম অগ্নিমেলা সংঘের দিকে। আর এটাই হলো অগ্নিমেলা সংঘ, একদম পুরো লাইটে ভরিয়ে দিয়েছে, ভালো লাগছে। এটা হলো এবছরের জয়পুরের সবুজ সংঘের থিম, যেখানে কেন আশাও করে জানি এত সুন্দর বানাবে। তোমরা দেখো, এটা দেখার পর আমরা আবার চলে গেছিলাম বাগাটি মাঠে। আসলে সরস্বতী পুজো যেখানে তোমরা দেখতে যাও, বাগাটি মাঠে না গেলে কেন যেন একটু অসম্পূর্ণ মনে হয় সরস্বতী পুজোটা।
তো গাইজ এতক্ষণ ঘুরে এখন প্রায় 11:30 বাজে। এই টাইমে আমরা বাড়ি যাচ্ছি। আজকেও সেম, বাড়িতে মা একা আছে বলে মার জন্য খাবার নিয়ে যাচ্ছি। আর এদিকে কতগুলো জিনিসপত্র কিনেছে আমার জন্য, আমার দিদির জন্য। আজকে অনেক টাকা খরচা হয়ে গেল। আর ঠিক আছে, খরচা তো পুজোতেই হয়। আজ মজাটা বেশ ভালো হলো, কিন্তু দুঃখ একটাই, কাল পুজো শেষ। কাল কি পরশু পুজো শেষ, আর তারপরে আমার মাধ্যমিক পরীক্ষা। তারপরে আবার এর পরীক্ষা মাধ্যমিক। পুজো তো আসতেই থাকবে ভাই। মাধ্যমিক পরীক্ষাটা সবার জীবনে একবারই আসে, সেটা ভালো মতো দেওয়া দরকার। দেখতে দেখতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। এবার মাকে ডাকা হবে। ডাক। মা, জানলা দিলা। দাঁড়াও গাইস। ওমা, তাহলে গাইস আজকের ভিডিও এইটুকুই। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা বলো। অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। তোদের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।